اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد सारे दुनिया तय किया मैं मिसल दो देगा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलागल उला बिकमालिही कशफा तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि मदीना 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 मोमिनों की गुनगुना दीदारे मदीना आशिकों की तमन्ना है बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ। দড়ি সিঙ্গারপুর যুব সমাজের উদ্যোগে ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলন সভাপতিত্ব করছেন আলহাজ আলী হোসেন ভুইয়া সাহেব, চেয়ারম্যান আপনাদের হাইজাদি ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলে যিনি বয়ান করবেন বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম, চমৎকার আলোচনা করে থাকেন আল্লামা হাসান জামিল দামাত বারকাতুহু। আমার পরে যিনি বয়ান করবেন নবযুগের উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান জাবের সাহেব কুয়াকাটা। ইনশাআল্লাহ আমার পরেই বয়ান হবে। আলোচনা করেছিলেন চমৎকার কণ্ঠে হাফেজ মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ সাহেব ঢাকা, হযরত মাওলানা হাফেজ উমর ফারুক আনসারী সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম উপস্থিত। আমার সামনে তরুণ যুবক ভাইরা উপস্থিত, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যায়, অবস্থানরত পর্দানিশী আমার মা ও বোন সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি দয়া এবং মায়া করে সুস্থ অবস্থায় দ্বীনি মজলিসে উলামায়ে কেরামদের সহবতে দ্বীনের কথা শোনার উদ্দেশ্যে বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি। রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে যারা সময় নষ্ট করতেছেন, বিনয়ের সাথে বলবো ফ্যান্ডেলে চলে আসেন। যতক্ষণ ফ্যান্ডেলে বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব।
এই গুনাহমুক্ত পরিবেশে বসছি আলহামদুলিল্লাহ। যতক্ষণ বসা থাকবো নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এই বরকতপূর্ণ একটা মজলিস থেকে আমরা বঞ্চিত না হই, আমরা প্যান্ডেলে বসে যাই। কর্তৃপক্ষের সিস্টেম অনেক সুন্দর, তারা প্রত্যেকটা বয়ানের প্রত্যেকটা বক্তার পিছনে সময় উল্লেখ করে দিয়েছে। এই সিস্টেমটা প্রত্যেক জায়গায় হওয়া দরকার। সুন্দর শিডিউল, ডিসিপ্লিন অনেক সুন্দর। তো বয়ানের সময়সূচি আপনাদের অবশ্যই সবার জানা। লম্বা সময় দেওয়ার সুযোগ নেই। আমার পরে দুইজন আলোচক, তাও বাংলাদেশের উল্লেখযোগ্য দুইজন আলোচক, সুতরাং আমি লম্বা ভূমিকা দিয়ে আপনাদের সময় নষ্ট করব না। প্যান্ডেলে আমরা বসে যাই, কথা বলার একটা পরিবেশ আলহামদুলিল্লাহ হয়েছে। বাকি টুকু আপনারা ইনশাআল্লাহ পুরা করবেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে দু চারটা কথা আল্লাহ যেন বলার তৌফিক দান করে, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান। আমরা যারা এখানে বসছি, বলুন তো দেখি আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করেন কোথায় যেতে চান, আমরা জান্নাতে যেতে চাই। অমুসলিমকে যদি জিজ্ঞাসা করেন মরার পরে কোথায় যেতে চান, উত্তর দেয় আমরা স্বর্গে যেতে চাই। ঠিক না? নরকে যেতে চাই না। মুসলমানরা বলে আমরা জাহান্নামে যেতে চাই। একেবারে একজন নিকৃষ্ট ব্যক্তি যে কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহ মানে না, রাসূল মানে না, আলেম মানে না, একেও যদি জিজ্ঞাসা করেন মরার পরে কই যেতে চান, জান্নাতে যেতে চাই। ঠিক? মোট কথা সবার এক দাবি, সেটা হলো জান্নাত। ঠিক না? তবে জান্নাতের টার্গেট থাকতে হবে। আমাদের জান্নাতের টার্গেট থাকা দরকার। আমরা কোথায় যাব? জান্নাতে যাব, এটা আমাদের টার্গেট। মুসলমানদের টার্গেট জান্নাত। মূলত সবার বাড়ি কিন্তু মূলত জান্নাতে। আমরা সন্তান হিসাবে আমরা বাপের বাড়ি হলো জান্নাতে। কোথার বাড়ি? একদল সন্তান ফুলা বানাতে স্যাংরা পোলা আমার দুইটা তিন চারজন মিল্লা স্টেজ লই পড়ে, চার পাঁচজন হাতে পাওয়া দুইটা লই পড়ে। এইখানে বই আর মিটিং করতে দৌড়াই দেন, দৌড়াই দেন, এরা শয়তানা লাড়া ছাড়া করে। সম্মানিত সুধী, আমাদের বাপের বাড়ি কোথায়? আমরা এটা বাপের সম্পদ। কিসের সম্পদ? বাপের বাড়ি যদি হয় নারায়ণগঞ্জ, আমাদের বাড়ি কৌ? বাপের বাড়ি যদি হয় জান্নাত, আমাদের বাড়িও। আমাদের আব্বারে আল্লাহ জান্নাত আছে, আমরা আম্মারেও জান্নাত আছে। আমরা বাপ আর আম্মা দুজন জান্নাতে বসবাস করছে। আব্বার আম্মারে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, তাই আমরা যেহেতু তার সন্তান, দুনিয়াতে আমরা এই কারণে আসছি। আমরার আব্বা আম্মা ঘুরে আবার জান্নাতেই যাবে। সন্তানদেরও টার্গেট থাকতে হবে, আমাদের আব্বা আম্মার কাছে আমাদের ফিরে যেতে হবে। কথা দিয়ে কই না? এটা আমাদের টার্গেট। টার্গেট কি? আব্বা আম্মা যেখানে গেছে আবার ঘুরে আমরা এখানেই যাব। বাকি আমাদের আব্বা আম্মা আমাদেরকে জান্নাতের রাস্তা দেখায় গেছে যে আমরা ওই রকম ভাবে যাইতেছি, তোমরা এই রাস্তাগুলিতেই যাইবা, ভিন্ন রাস্তায় হাঁটবা না, আমরা শিখাই গেছি। আমাদের বাপের বাড়ি যেহেতু জান্নাতে, আমাদের টার্গেট হলো ঘুরে আমরা জান্নাতেই যাব। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে। জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, কিন্তু জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে। শুধু শর্ত না, অবশ্যই শর্ত। ঠিক? সবাই জান্নাতে যেতে, কেউ জাহান্নামে যেতে চায় না। জান্নাতে যেতে গেলে এক নম্বর শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, আমরা ঈমান আনতে হবে। বলুন, জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত কি? ঈমান আনতে হবে। কার উপর? আল্লাহ। এক নম্বর শর্ত ঈমান আপনাকে আনতে হবে। কারণ আপনারা যারা এখানে বসছেন, আপনারা বলবেন হুজুর এই ওয়াজটা আপনার সামনে না করলে চলবে, কারণ আমরা যারা এখানে বসছি সবাই তো ঈমানদার হয়েই বসছি। ঠিক না?
আল্লাহর রাস্তে একটু হা না কইয়েন। আপনারা হা না কইলে আমার কথা বলতে সুবিধা হইল, মনে করবো যে আমার কথা বুঝতেছেন। আর যদি ভাবে নীরবতা পালন করেন, বুঝবো আমার কথা বুঝেন না, তখন আমার কথা বলার আগ্রহ নষ্ট হয়। মেহরবানি করে একটু হা না করেন, অসুবিধা হইব। যে হা করলে একটু কষ্ট হয়, তাহলে আমার একটু সুবিধা হয়, অন্য কোনো উদ্দেশ্য না। সম্মানিত সুধী, আমরা সবাই ইমানদার, ইমানের দাবি নিয়ে মাহফিলে বসছি। সুতরাং আপনারা তো ওয়াজ করার দরকার ছিল না যে আমরা ইমান আনতে হবে। আমরা তো সবাই ইমান আনছি, ঠিক না? ইমান আনছি, ইমানদার দাবি করি এখানে বসছি। আর আল্লাহ বলতেছেন ইমান আনো আমি আল্লাহর উপর, এটা 1 নাম্বার শর্ত জান্নাতে যাওয়ার জন্য। কোন বেঈমানকে কি আল্লাহ জান্নাত দিবেন? ইমানদারকে জান্নাত দিবেন। শর্ত হলো 1 নম্বরে ইমান আনো। আমরা সবাই ইমান আনছি এবং ইমান আনলে এখানে বসছি, কিন্তু বিষয়টা তো ব্যতিক্রম। কোরআনে যত জায়গা দেখবেন আল্লাহ কোন বেঈমানকে দাওয়াত দেন না, আল্লাহ সব জায়গায় ইমানদারই দাওয়াত দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, এখানে আল্লাহ কয় হে ইমানদারেরা আমাকে ভয় করার মতো ভয় করো। বলে এটা কোনো বেঈমানরা বলেছেন, ইমানদাররা বলেছেন। ইমানদাররা কেন আল্লাহ বলেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন হে ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলকেও বাঁচাও। এখানে আল্লাহ ইমানদারই বলেন। ইমানদারকেই ইমানের বয়ান, ইমানদারকেই জাহান্নাম থেকে বাঁচার কথা বলে, ইমানদারকেই বলে আমাকে বাঁচাও। ব্যতিক্রম লাগে না বিষয়টা? এই ওয়াজ আল্লাহ বেঈমানের কাছে করে, এই ওয়াজ তো করব বিধর্মীদের কাছে, আমরা কেন করে? বোঝা গেল আমাদের মধ্যে গন্ডগোল আছে। কথা বুঝিন না মনে? আমাদের মধ্যে কি আছে? গন্ডগোল আছে বিদায় আমাদেরকে বারবার বলে। অথচ আমরা পুরো ফাক্কা ইমানদার, কিন্তু আল্লাহ ভাই আমরা এটার ইমান আনি। তাহলে বোঝা গেল আমাদের মধ্যে বেজাল আছে। আর আমরার মধ্যে যে বেজাল আছে এটা আমি আপনি ধরতে পারি না। কারণ বিশ্ব বিখ্যাত একজন সুদখোরও যদি জিজ্ঞাসা হ্যাঁ কইবা ইমানদার, ডক্টর ইউনূস তো ছিল। গোটা পৃথিবীতে সুদখোরের মধ্যে 1 নম্বর সুদখোর এবং বেশি সুদ খাইতে পারে, এই জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। গোটা পৃথিবীর মানুষ বলছে আপনার মতো সুদখোর পৃথিবীতে কেউ নাই, এমন সুদখোর রেখে ছেড়ে দেওয়ান যা, সকলে মিল্লা তারা নোবেল পুরস্কার দিচ্ছে। মানে সর্বোচ্চ সম্মান পৃথিবীর মধ্যে পাইছে। কিসের কারণে? সুদখোর বিখ্যাত হওয়ার কারণে। তাহলে এই ব্যক্তির তো আপনি জিজ্ঞাসা বলেন আপনি আসলে কি তাহলে ইমানদার? কথা বলেন না, তার দাবি কি? 100 দর্শন করছে, সেঞ্চুরি করার পরে মিষ্টি বিতরণ করে উল্লাস করছে, এরাও যদি ডাক দেয় না যে আপনি কি তাহলে ইমানদার? কথা বলেন না? গুম, হত্যা, ব্যভিচার, জেনা, চাঁদাবাজি, টেন্ডারবাজি সব করার পরে এরা যদি জিজ্ঞাসা তুই কি তাহলে ইমানদার? ঠিক নেই? আপনি উল্টায় তারা বেমান করতে পারতেন না, কারণ আপনার কাছে থার্মোমিটার নাই। কি নাই? জ্বর মাপার একটা মেশিন আছে, এটা এখানে দেয় দিয়া সিপাতা ধরে কতক্ষণ পর ঠান্ডা বাইর করে বাইরে। আপনার জ্বর তো 105, এইটার মেশিনটার নাম কি? থার্মোমিটার। ইমান মাপার মিটার আমাদের হাতে না থাকার কারণে এদেশের লম্পট, বদমাশ, সুর, বাটপার গুলিও ইমানদারের দাবি করে। যদি মাফার মিঠার থাকতো তাহলে বদমাশগুলি, জানাকুরগুলি, লম্পটগুলি, সুদকুরগুলি, ঘুষখোরগুলি, টেন্ডারবাজগুলি কোন সময় ইমানদারের দাবি করার সাহস পেত না। আফসোসের ব্যাপার, এরাও নিজেকে ইমানদার দাবি করে, কিন্তু যে থার্মোমিটার নাই, হ্যাঁ হ্যাঁ দাবি করছে। আমরা তো সবাই ইমানদার দাবি করে বসে রয়েছি, কিন্তু আমরা যদি কেউ মাপ দিত তাহলে আমরা দেখা যেত জিরো তাই বইল। ইমানের কোটা এমন নিচে গেছে। আল্লাহ রাসূল বলে গেছিল যেমন একটা জামানা আসবে, হাতে জ্বলন্ত কয়লা রাখলে যেমন কষ্ট হয়, শেষ জামানার ইমান রাখাটা এমন কষ্ট হবে। বর্তমান এই জামানা। কোন জামানা? রাসূল এই জামানার কথা বলে গেছে, মানে ভাববেন না যেটা পরে আসবে, আয়েশা করছে কথা হয় না। বলুন এটা কি পরে আইবো জামানা না এখন আয়েশা করছে? এখন ইমান টিকায়া রাখা বড় কঠিন,
সকালবেলা ঘর থেকে বাহির হয়েছে, বিকালবেলা বেঈমান হইয়া ঘরে ফিরছে। জানো কি ঘটনা কি আছে? পিছনে রাস্তা ওরে বাবা রে, তেরার তাকল কম এখানে মা বিলে তোরা গেলে চিল্লা চিল্লিটা করস। সম্মানিত সুধী, মনোযোগ নষ্ট হয়ে আসি, এদিকে জায়গা মনোযোগ। বলুন কথাগুলি কি বাস্তব না বাস্তব? সকালেই মানলে বেরিয়েছে, বিকালে বেঈমান। কোন কথার দ্বারা ঈমান যাচ্ছে আমরা জানি না, কোন কাজের দ্বারা ঈমান যাচ্ছে আমরা জানি না, অথচ নিজেকে ঈমানদারের একজন দাবি করে বসে আছে। কিন্তু আল্লাহ তো আমাদের ভিতরগত অবস্থা জানে, জানেনি? ওই কারণে আল্লাহ কয় ঈমান আন, আমি আল্লাহর উপর। আমরা কয় তাহলে আমরা তো বেশ করছি ঈমানদারে। বাস্তব না বাস্তব? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। এই কথা আল্লাহ আমাদেরকে ওয়াজ করে বুঝাইতেছে যে তোরা ঈমান আন, তোরা লক্ষণ বেশি ভালো না। সম্মানিত সুধী, ঈমান চুর বাড়িছে কৌশলে, সকৌশলে গভীর ষড়যন্ত্র হচ্ছে মুসলমানের ঈমান নষ্ট করার জন্য। আপনি আমার হয়তো ঈমান নষ্ট করাটা সহজ না, কিন্তু আগামী জেনারেশন, নেক্সট জেনারেশন, আগামী প্রজন্মকে নাস্তিক বানানোর এক গভীর ষড়যন্ত্র চলতেছে। এটা হয়তো বা কোনো শিক্ষার মাধ্যমে আপনার সন্তান, আমার সন্তানকে নাস্তিক বানানোর এক গভীর ষড়যন্ত্র চলতেছে অলরেডি। আপনি, আমি পিতা হিসাবে, বাবা হিসাবে আমার সন্তানের ঈমানের দায়িত্ব আমার। কথা হয় না? সকালবেলা ঘুম থেকে উঠাই পাঠাইয়া দেন না স্কুলে। সকালে ঘুম থেকে উঠে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, আপনার সন্তানকে ইসলাম শিক্ষা দেন, যেন সে ভবিষ্যতে নাস্তিক না হয়। যদি ছোটবেলার থেকেই কোরআন থেকে আলাদা করেন, মাদ্রাসা শিক্ষার থেকে আলাদা করেন, আল্লাহর কসম এটা নাস্তিক হবে। কারণ নাস্তিক হওয়ার জন্য যা যা দরকার সব ব্যবস্থা অলরেডি নেওয়া হয়ে গেছে। আলেমরা যখন বলে আপনাদের কানে যায় না, কিন্তু আজ হোক কাল হোক বুঝতে পারবে। এদেশের বাংলাদেশের কোন আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিছে একটা প্রমাণ দিতে পারবে? কোন আলেম তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় বার্ধক্যে পৌঁছে যাওয়ার পরে তাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিছে? একটা নজির দেখান আমাকে। আর জীবনে বাংলাদেশে থাকবো না। পারবেন? সময় দিছে আপনাকে, পারবেন না। কেন? এই মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসায় লেখাপড়া করে মা বাপকে কেমন সম্মান দিতে হয় আলেমরা ভালো জানে। আর আপনার সন্তানকে সুশিক্ষা, শিক্ষিত করার জন্য, উপরের স্তরের ডিগ্রি পড়ানোর জন্য দেশের পড়ায় হয় না, দেশ ছেড়ে বিদেশে পাঠাইছেন উচ্চতরের ডিগ্রি অর্জন করার জন্য। ডিগ্রি আইনেই আপনাকে সর্বপ্রথম আগে পাঠায় বৃদ্ধাশ্রমে। যেমন ফল তেমন কর্ম। আমেরিকা পাঠাইছেন ডিগ্রি আনতে, আইনা সেটি প্রথম বৃদ্ধাশ্রম। এই জন্য মাদ্রাসার শিক্ষার কোন বিকল্প রাস্তা ঈমান আপনাকে হেফাজত করতে হবে। কারণ আমাদের ভিতরগত অবস্থা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। প্রত্যেকটা মানুষকে সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে ঈমানের ব্যাপারে। ঈমান যেন আমাদের চুরি না হয়, ঈমান নিয়ে যেন কোনো ষড়যন্ত্র না হয়, সাবধান থাকতে হবে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। এটা এই জামানা, যে জামানায় ঈমান রাখা বড় কষ্ট। কথা হয় না? এটা এই জামানা, যে জামানায় ঈমান রাখা বড় কষ্ট। চাইলেও ঈমান রাখা যায় না। আর আমাদের কথার দ্বারা, আমাদের কাজের দ্বারা ঈমান কিন্তু আমাদের চলে যায়, আমরা টেরও পাই। তাই সতর্ক থাকা দরকার। একটা মুসলমানের সবচেয়ে দামি সম্পদটার নাম হলো ঈমান। ঈমান যদি থাকে আপনার ইজ্জত আছে, ঈমান থাকলে সম্মান আছে, ঈমান থাকলে আপনার দাম আছে। ঈমান নাই তো কুকুর বিড়ালের জন্য নিকৃষ্ট। কুকুরের দাম আছে, আপনি আমার দাম নাই। কারণ কুকুরের দাম এই জন্য আছে, কুকুর তো জাহান্নামে যাবে না, তুমি আর আমি জাহান্নামে যাব। এই ক্ষেত্রে কুকুরের দাম বেড়ে যাবে। তাই আমি বললাম প্রতিটা মানুষের সচেতন থাকা দরকার।
আমার বাচ্চা কাচ্চা গুলারে আমার নজরে রাখা দরকার। আমার বাচ্চা কি পড়তেছে, কি শিখতেছে, কারণ যেহেতু এটা গভীর ষড়যন্ত্রই চলতেছে, সুতরাং আমার দায়িত্ব আমার বাচ্চার খেয়াল খবর নেওয়া। কথা বলছেন? 5,000 টাকা দিয়ে ইংরেজি শিখাইতে পারে। ইমাম সাবরে মাদ্রাসার শিক্ষককে 2,000 দিয়ে একটা আরবি শিক্ষক রাখতে পারেন না। আরবি শিক্ষকের বেলায় 500 টাকা। কথা এও বেশি করতে হুজুর দিউনে ভাইবেন আমরা যাইতেছি কেন দেশ থেকে। কিন্তু ইংরেজি শিক্ষকের টাকা না আগে না দিলে সম্মানের ব্যাপার স্যাপার ঠিক নেই। মান সম্মান দেবো, স্যারের টাকাটা তুলতে লাগে তাড়াতাড়ি দিয়ে দিও। আর ইমাম সাহেবের কাছে কোনো লজ্জা শরম নাই, দিউনে আমরা কি দেশ ছেড়ে যাবো? যেই জাতির কাছে ইসলামী শিক্ষার কোনো গুরুত্ব নাই, সেই জাতির হালত এমনই হওয়া দরকার। কথা বুঝেন নাই? বেশি যেখানে আপনি গুরুত্ব দিচ্ছেন, এখানে আজকে ব্যাঙ্গের নাচ শেখানো হয়। ব্যাঙ্গে কেমনে নাচে এটা শিখা। আমার সন্তান ব্যাঙ্গের নাচ শিখে। আমার সন্তান এখন শিখতেছে কিভাবে তুমি ডিম বাজি করবা। বইয়ের মধ্যে স্পষ্ট দেওয়া আছে, আমি সব ডকুমেন্টস রাখছি কাছে। ডিম কেমন আগামীটা প্রথমে একটু ভালো করে ধরাবো, একটু হিট হতে হবে, খুব সতর্ক থাকতে হবে। আগুন গরম হলে তেল দিবা, তেল গরম হলে ডিমটা ভেঙে দিবা, ভাজি হবে। তারপর আস্তে আস্তে লামাইবা, আস্তে আস্তে খাইবা, গলার ভিতরে যেন কোনো ধরনের দাগ না লাগে। এটা শিখতেছে আমার বাচ্চারা। এখন শেষ পর্যন্ত স্কুলে গিয়া ডিম বাজি শিখতে হইব। আমার ঘর কেমনে ঝাড়ু দিবা, প্রথম ঝাড়ুটা হাতে নিবা, ভালো করে ঝাড়ুটার দিকে তাকাইবা, কপালে দুটা বাড়ি মারবা। তুমি কে এই শিক্ষা গেলা? সম্মানিত শুধু কোটি 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 টাকা এই খালে ব্যয় করা হচ্ছে, অথচ আমার সন্তান কি শিখতেছে কোনো খবরও নাই। সাবধান হন, সাবধান হন। এখনো সতর্ক কেন হচ্ছেন? মাদ্রাসার দেন না এখন বলে হুজুররা কি খাইব, হুজুররা কিতা শিখে। কোন হুজুর না খাইয়া পড়ছে? কথা বলতে কোন হুজুর না খাইয়া পড়ছে? না খাইয়া মরে না। বহু ডিগ্রিওয়ালা লোক রিস্কা চালায়, বহু ডিগ্রিওয়ালা লোক বাদাম বেচে, বহু ডিগ্রিওয়ালা লোক নিজের সার্টিফিকেটের মধ্যে আগুন করে পুড়ছে। আর এত কষ্ট করে লেখাপড়া করার পরে যখন চাকরি পায় না, রাগে আর গুসায় সমস্ত সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিচ্ছে। কিন্তু কোন আলেম মাদ্রাসায় পড়ে আজ পর্যন্ত এই কথা বলে নাই যে আমি ব্যর্থ, এই কথা বলে নাই যে আমার জীবন ধ্বংস হয়ে গেছে। কোনো না কোনো কাজে আল্লাহ তাআলা লাগায় রাখছে। অথচ সবচেয়ে বেশি ইনসাফ করছেন আলেমদের। কেউ অসুখে নাই, সবাই সুখে। কথা ঠিক? এই জন্য সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। এখনো সময় আছে, পরে বস্তাইবেন। আমি আপনাদের কাছে যে মেসেজটা পৌঁছাইতে চাই এটা হলো, ঈমান নামক দৌলত যেন কেউ চুরি না করতে পারে। সব বাংলা কিন্তু বলা যাবে না। যদি আকল থাকে তাহলে ইশারায় বুঝে নেন, যতটুকু কইছি এটা ইশারায় বুঝে নেন। এর থেকে বেশি বলা যায় না। যদি বেশি বলতে চাই আগামীতে গেলে পয়সা আপনার সামনে বলতে পারবো না। এই জন্য ইঙ্গিতে ইশারায় বুঝে নেন। বারবার বলছি, ঈমান নামক দৌলতটারে হেফাজত করে। জামানা এমন একটা জামানা আছে, ঈমান রাখা বড় কঠিন হবে। এটা এই জামানা 2023 সালের জামানার কথা বলতেছি। সাবধান হয়ে যান, কারণ ঈমান যদি সরিষা পরিমাণও থাকে, বান্দা যদি সরিষা পরিমাণ ঈমান লইয়াও কবরে যায় গো, আল্লাহ বলেন গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বালাবো, কিন্তু বান্দাকে একটা সময় আমি জান্নাতে ঢোকাবো। কিসের গুণে? ঈমানের গুণে। আর ঈমান যদি না থাকে তাহলে আপনার ইকুলো শেষ, সেই কুলো শেষ। ইল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, বান্দারে নেক আমল করতে হবে। নেক আমলের দরকার আছে না নাই? নেক আমলের দরকার আছে। আজকে গোটা পৃথিবীর দিকে তাকায়া দেখেন, নেক আমল খুব কম। সব জায়গায় এখন শুরু হয়েছে গুনাহের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? সব জায়গায় গুনাহের প্রতিযোগিতা, নেকির প্রতিযোগিতা কম। বাস্তব না বাস্তব? শিশ মানে শিশটা একটু কম। সব জায়গায় গুনাহের প্রতিযোগিতা। আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, বান্দার নেক আমল, নেক আমল, নেক আমল। ঈমানের পরে
নেক আমল অর্জন করো। এই মাহফিলে বসছেন, এটা নেকের একটা জায়গা, নেকি অর্জন করা। যতক্ষণ বসা থাকবেন আমল নামার মধ্যে আল্লাহ নেকি লিখে দিবে। রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা মারবেন, নেকি হবে না। তাই নেকির প্রতিযোগিতা আমাদের করা দরকার। সাহাবায়ে কেরামদের জামানায় নেকির প্রতিযোগিতা চলতো, নেকির প্রতিযোগিতা। কে কত নেকি করতে পারবে গো, সেটা নিয়ে সাহাবায়ে কেরাম ব্যস্ত থাকতো। এমনি এমনি কি জান্নাতের সার্টিফিকেট পাইছে? আমরা তো সবাই দাবি করি জান্নাতে যাব, কেউ জাহান্নামে যেতে চাই না। কিন্তু আমারে বলুন, জাহান্নামে যাওয়ার জন্য শর্ত আছে না? সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট এমনি এমনি পায় নাই, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এরপরে কি আর জান্নাতে গেছে? কথা হয় না? জীবন দিছে, রক্ত দিছে, জীবন দিছে, এরপরে কোন সাহাবী ঈমান দেয় নাই। আমরা তো পরীক্ষা হয়েছে। যার ইমানের জজবা যত বেশি, যার ইমান যত শক্ত বেশি, তার উপরে পরীক্ষা বেশি। কথা হয় না? সাহাবীদের উপরে পরীক্ষা আসছে। ইমান চড়ার জন্য তাদেরকে শুলিতে জ্বলাইয়া মারানো, শুলিতে ঝুলাইয়া মারছে, শরীরে প্যারাক মারছে, জ্বলন্ত তৈলের মধ্যে তাদেরকে ছেড়ে দিছে। উদ্দেশ্য হলো ইমান ছেড়ে দিতে। সব দিল কিন্তু ইমান দিল না। মা শিখাইছে সন্তানকে ইমান দিস না। আবু জাহেল মার সন্তানকে কাছে বাঁধা রাখছে, বাঁধা মার সামনে সন্তানের মারে, সন্তানের সামনে মারে, মারে দুজনে মারা মারার ভাই ইমান সারবি মোহাম্মদের দল চাল আনলে পারলাম দুজন। মা ওইখান থেকে সন্তানকে নসিহত করে, বাবা জীবন যদি চলে যায় যাক, ইমান দিস না। সুবহানাল্লাহ। মা সন্তানকে শিখাইছে। মা সন্তানকে শিখায় সব দিবি, ইমান দিবি না। মার সামনে সন্তানকে এমন ভাবে আঘাত করতে লাগলো। মা ডাক দিয়ে বলে, বাবা রে, এই অবস্থায় যদি তোর জীবন চলে যায়, শাহাদাত বরণ করে রে, কিন্তু ইমান দিবি না। আবু জাহেল মাকে আবার মারতে লাগলো। মা নির্যাতন থেকে সন্তান ঘাবড়ে গেল। মা ইশারা দেয়, বাবা রে, আমি যদি শহীদ হয়ে যাই অসুবিধা নাই, কিন্তু সাবধান, ইমান ছাড়বি না। তাদের একটাই উদ্দেশ্য হলো জান্নাত। বলুন উদ্দেশ্য কি? জান্নাতে যেতে চায়, জান্নাতে যেতে চায়। আমাদের টার্গেট থাকতে হবে জান্নাত, আমাদের টার্গেট থাকতে হবে জান্নাত। জান্নাত যদি আমাদের টার্গেট না হয়, তাহলে আমরা গন্তব্যে পৌঁছতে পারবো না। সাহাবায়ে কেরামদের টার্গেট ছিল জান্নাত, এমনি এমনি জান্নাত পায় নাই। এক মহিলা জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের ভিতরে সম্মান আর মর্যাদা পাওয়ার জন্য এমন পাগল হয়ে গেল, ছোট্ট একটা বাচ্চা লইয়া রাসূলের কাছে আসছে। আয়েশা কয়, নবী গো, আমার স্বামী কিছুদিন আগে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। আমার আপন বলতে এখন আর কেউ নাই, আমার একটা বড় সন্তানও নাই, কেউ নাই। আমি শুনতেছিলাম ঘুমের ঘরে হযরত বেলাল প্রতিদিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, কিন্তু আজকে গভীর রজনীতে তার আওয়াজ শুনতেছিলাম হাইয়া আলাল জিহাদ। আমি অবাক হয়ে গেলাম। হাইয়া আলাল জিহাদ বলে ডাক দেওয়া শুরু করলো। আর ঘোষণা দেয়, এক পয়গম্বর যুদ্ধের ময়দানে যাবে গো, তোমরা কারা কোথায় আছো তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে শরীক হও। নবীজি, আমি আর স্থির থাকতে পারলাম না। গত কিছুদিন আগে আমার স্বামীটা যুদ্ধের ময়দানে শহীদ হইল। আমার কোনো বড় সন্তান নাই, আমি আমার সন্তানটারে যুদ্ধের ময়দানে পাঠাবো। তাই তো আমার দুধের বাচ্চা লইয়া আপনি নবীর সামনে আসছেন, নেন আমার সন্তানটারে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, মাগো, এত ছোট বাচ্চা লইয়া আমি যুদ্ধের ময়দানে আবার কি করব? আমি এই বাচ্চা দিয়ে কোন কাজে লাগাবো? এই বাচ্চা দিয়ে আবার কি যুদ্ধ হয় নাকি? এবার মা ডাক দিয়া বলেন, নবী গো,
এই যুদ্ধে কত মহিলা হাসরের মাঠে শহীদের মা হইয়া দাঁড়াবে, তাদেরকে শহীদের মা বইলা আল্লাহ ডাক দিবে। আমার কোন সন্তান নাই, আমার দিলের মধ্যে একটা তামান্না হলো হাসরের মাঠে যেন আমার মালিক আমার শহীদের মা বইলা ডাক দেয়। এই জন্য আমার দুধের বাচ্চাটারে লইয়া আসো, 6 থেকে 7 বছরের বাচ্চা। আমার বাচ্চাটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, মা গো আপনার বাচ্চা বড় হোক, ওয়াদা দিলাম অন্য সময় যুদ্ধের ময়দানে নিয়ে যাও। কিন্তু এই মহিলা কোনোভাবেই মনকে মানাইতে পারে না, তার টার্গেট হলো কোথায়? কথা হয় না, মহিলার টার্গেট হলো জান্নাত। আল্লাহ আমি তো হাসরের মাঠে শহীদের মা হইয়া উঠতেছি। সন্তানটাকে বলে, বাবা রে পয়গম্বর আমাকে তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেয় না। আমার মনের মধ্যে বড় শখ ছিল কিয়ামতের ময়দানে আমার মালিক আমার শহীদের মা বইলা ডাকবে, সে আশা কি আমার পুরা হবে না। সন্তানটা আমার চোখের পানি মুছে দিয়া বলে, মা গো আমারে আপনার ছাইরা দেন, আমি নিজেই নবীর সঙ্গে কথা বলবো, একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইমানের আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। ইমানি জজবা, 7 বছরের বাচ্চার ইমানি জজবা পাগল হয়ে যাওয়ার কথা। এই বাচ্চা বলে, মা গো আমারে ছাইরা দেন, আমি নিজেই তো নবীর সঙ্গে কথা বলবো। সন্তানটাকে ছেড়ে দিল, দৌড়াইয়া হাবিবে কিবরিয়ার সামনে দাঁড়াইছে। দাঁড়ায় বলল, নবী গো আমার আম্মারে আপনি বিদায় করে দিছেন, আমার যুদ্ধের ময়দানে কি আপনি নিবেন না? নবী বলে, বাবা রে তুমি তো অনেক ছোট, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়া কি হবে? তুমি বড় হও, আমি তোমার যুদ্ধের ময়দানে নিব। এই বাচ্চা ডাক দিয়ে বলে, নবী গো ছোট বলে আপনি যুদ্ধের ময়দানে আমারে নেবেন না, কিন্তু আমি তো আমার মার কাছ থেকে দেখছি চুলাতে যখন আগুন ধরায় সর্বপ্রথম ছোট ছোট লাকড়ি গুলা আগে ঢুকায়। সুবহানাল্লাহ। 7 বছরের বাচ্চা কেমন যুক্তি দেয় রে, হয় ছোট ছোট লাকড়ি গুলা সোনার ভিতরে দিয়ে আগুনটাকে ধরায়া দেয়, এরপরে বড় বড় লাকড়ি গুলা আগে দেয়, পরে দেয়। আপনি আমার মতো একটা 7 বছরের বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে দিয়ে আগুনটা যুদ্ধের ধরায়া দেন। পরে আপনি হযরত আবু বকরকে পাঠান, উমরকে পাঠান, আলীকে পাঠান, কোনো অসুবিধা নাই। খালিদ বিন ওয়ালিদকে পাঠান, কিন্তু যুদ্ধের ময়দানের আগুনটা আমারে দিয়া ধরায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের টার্গেট ছিল জান্নাত, জান্নাত ছিল টার্গেট, জান্নাত ছিল টার্গেট। আর তোমার আমার টার্গেট এখন কোন পথ পাওয়া যায় কিনা, তেল মারা যায় কিনা। তেল মারতে মারতে যদি একটা পথ পাওয়া যায়, একটা সভাপতির স্থান পাওয়া যায়, আমাদের টার্গেট হলো কোন ভাবে কিভাবে এখন পথ পাওয়া যায়, কিভাবে তেল মারলে আমরা জান্নাতের টিকিট বিক্রি করতে পারবো। ডিম আর বিরিয়ানি খাইয়া এখন আমরা জান্নাত বিক্রি করতেছি। বাস্তব না বাস্তব? আমরা তো অরিজিনাল জান্নাতকে টার্গেট বানাই না, আমরা টার্গেট বানাই কিভাবে এদের নজরে আমরা আসবো। এই যুবক ভাই, কিয়ামতের কাজের ময়দানে সাহাবায়ে কেরামরা শহীদের মা হইয়া ওঠার জন্য বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে দিয়ে আসতো, কারণ তাদের টার্গেট ছিল জান্নাত, টার্গেট ছিল জান্নাত। এই যুবক ভাই, আমাদের টার্গেট বানাইতে হবে জান্নাত। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে যেতে গেলে বান্দারে শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো তোর ঈমানকে মজবুত করতে হবে, ঈমানের মধ্যে কোনো ফরমালিন থাকতে পারবে না। ঈমানের পরে নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। এই যুবক ভাই, বলুন তো দেখি একটা নেকি কি হাসরের মাঠে আপনাকে কেউ সাহায্য করবে? কথা দিবেন না, কেউ নেকি দিয়ে সাহায্য করবে না। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে
সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। বলুন তো দেখি, মা যদি আপনাকে নেকি দিয়া সাহায্য না করে, মার থেকে কি মাসির আদর বেশি? কথা বল না, ফিরে আপনার নেকি দিব? ফিরকে আপনার সাহায্য করবে? কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। সুতরাং নেক আমলের দরকার আছে না নাই? নেক আমলের প্রয়োজন আছে গো। হাসরের মাঠে কেউ কারো আপন হয় না। এই একটা নেকির জন্য বান্দা বাবার কাছে গিয়া বলবে, বাবা গো এই একটা নেকি দেন। আপনার সন্তান একটা নেকির জন্য জাহান্নামে যাবে। বাবা সন্তানকে ভালো করে চিনবে, এরপরে বলবে দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। মা দৌড়াইয়া মার কাছে গিয়ে বলবে, মা গো দুনিয়ার জমিনে একটা মশা কামড় দিলে বরদাস্ত করতে পারেন? আমার তোমার কলিজার টুকরা সন্তান একটা নেকির জন্য জাহান্নামে যাবে, দেও না গো মা, তোমার পক্ষ থেকে একটা নেকি দিলে আমি জান্নাতে যাব। মা পর্যন্ত সন্তানকে ভালো ভালো করে চিনবে, কিন্তু একটা নেকির কারণে মা বলবে দুনিয়াতে আমি বিয়ে শাদী করছি না, সন্তান পাবো কোথা? এক কথা বলি আমার না, আল্লাহ নিজে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো আপন হবে না, মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না। স্ত্রীর কাছে যাবেন, যে স্ত্রীর জন্য দুনিয়াতে সব করলেন, যা চাইছে বউয়ে যা চাইছে তা করছে। 20,000 টাকার শাড়ি বললে 20,000 টাকা দিয়ে আনছে, গয়না বললে গয়না আনছে, বউয়ের মুখের হাসি ফোটানোর জন্য সব করলেন। সেই বউর কাছে গিয়া বলবেন, প্রাণের বিবি রে, একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারি না। বিবি আপনাকে ভালো করে চিনার পরে বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। তাই আমি আপনাদেরকে বলি, বলুন আমাদেরকে নেকি দিয়া কেউ সাহায্য করবো? কথা হয় না, কেউ নেকি দিয়া সাহায্য করবে না। নেকির দরকার আছে, নেকির দরকার আছে রে। তাই দুনিয়াতে কারো পিছনে না ঘুরা, কাউকে তেল না মাইরা আমার মালিকের গোলামি করার দরকার আছে না নাই? দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, দুনিয়ার মানুষ স্বার্থপর, স্বার্থপর। মা আপন হয় না, বাবা আপন হয় না। এই কথাগুলি আমি যে বলতেছি, অনেক মানুষ বলে দুনিয়াতে সবচেয়ে বেশি আপন হলো মার বাবা। এটাও সম্পূর্ণ ভুল ধারণা। দুনিয়াতে মূলত কেউ আপন না, সবাই স্বার্থের জন্য ভালোবাসে, সবাই স্বার্থের জন্য আপনাকে মহব্বত করে। আপনার যদি কিছু আছে তাহলে আপনার মহব্বত আছে, আপনার কিছু নাই আপনার কোনো সম্মান নেই। যারে আপনি দিবেন তার কাছে আপনি সম্মান পাইবেন। যেদিন থেকে দেওয়া বন্ধ করবেন তারাই আপনাকে সুবল মারতে দেরি করবে না। এটা দুনিয়ার বাস্তবতা। যে মা বাবার জন্য করলেন, ভাইয়ের জন্য করলেন, বোনের জন্য করলেন, বন্ধু বান্ধবের জন্য করলেন, একটা সময় যখন তাদেরকে দিতে পারবেন না, তাদেরকে করতে পারবেন না, তারাই আপনাকে সুবল দিতে দেরি করবে না। যাদেরকে বেশি করছেন তারাই আপনার সবচেয়ে বেশি শত্রু হয়ে দাঁড়াবে। কেন জানেন? ওই যে আগে দিচ্ছেন এখন দেন না, এটাই হলো তাদের বেশি সমস্যা। আমার কথা কি বুঝতেছেন? তাহলে দুনিয়ার কেউ আপন পাইলেন না। আল্লাহ বলে বান্দারে, হাসরের মাঠে আমি তোরে পাঠাবো একটা নেকির জন্য, তুই একটা নেকি যদি আনতে পারো আমি আল্লাহ তোরে জান্নাত দিব। তাই আল্লাহ বান্দারে পাঠাবে হাসরের মাঠে। বাংলা সবার কাছে ঘুরে 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 নেকি চাইবে, কেউ তারে নেকি দিবে না। আবার বুঝে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ জায়গায় নেকি পাইছ, চেহারা নিচের দিকে দিয়া বলবে মালিক কিয়ামতের মাঠটা ঘুরে ঘুরে দেখলাম, বাবার কাছে গেলাম গো, মায়ের কাছে গেলাম, নিজের স্ত্রীর কাছে গেলাম,
ভাইয়ের কাছে গেলাম, বোনের কাছে গেলাম, বন্ধু বান্ধবের কাছে গেলাম, একটা নেকি আমার দিয়া সাহায্য করলো না। আল্লাহ কয় বান্দা রে, আমি জানি কেউ তোর একটা নেকি দিয়া সাহায্য করবে না, এটা আমি জানি। তারপরও তোরে কেন পাঠাইলাম জানো? যাদের পিছনে তুই জীবন ভর সময় নষ্ট করলি, যাদেরকে তুই সময় বেশি দিলি, দুনিয়াতে আমি তোরে সময় দিলাম 24টা ঘন্টা, বন্ধা আমি তোরে সময় দিছিলাম। রাইতে দিনে কয় ঘন্টা? কথা কি শুনতেছে? রাইতে দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা সময় আমি দিছি। 24 ঘন্টার সময় আমি দিছি। আমার দেওয়ার সময় বন্ধা তুই আমারে দিলি না। তোরে যদি ইমাম সব জিগায় হুজুর ভাই আসেন না একটু নামাজে যায়, উত্তর দেয় হুজুর আমার তো সময় নাই। কথা হয় না? মসজিদের ইমাম, মসজিদ মাদ্রাসার শিক্ষক আলেমরা যখন ডাকতে আসেন না বা একটু নামাজে যাই, উত্তর দেয় হুজুর আমার তো সময় নাই। তারে যদি নেক আমলের জন্য ডাকতে আসেন না, মাহফিলে যায় বয়ান শুনে আসি, বা আমারও তো সময় নেই। আল্লাহ ভাই বান্দারে, তোর সময় ছিল না, বন্ধুর পিছনে তুই সময় দেওয়ার সুযোগ ছিল। যেই বন্ধারা বলে আমার সময় নাই, তাকে দেখবেন IPL BPL এ ঘন্টার পর ঘন্টায় লোকটা সময় দেয়, বন্ধু বান্ধবের পিছনে সময় দেয়। বাস্তব না বাস্তব? মার পিছনে সময় দেয়, বাবার পিছনে সময় দেয়, ভাইয়ের পিছনে সময় দেয়, চাকরিতে সময় দেয়, বউরে সময় দেয়, বাচ্চা কাচ্চারে সময় দেয়। সব সেক্টরে বন্দার সময় আছে। আমি আল্লাহর বেলায় তোর সময় ছিল না, অথচ সময়ের মালিককে জোরে হয় না? সময়ের মালিক আমি মালিক। আমার দেওয়ার সময় বন্ধা তুই আমারে দিলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না, বন্ধু বান্ধবের পিছনে সময়টা ব্যয় করলি। আজকে আমি আল্লাহর কাছে আসছ, আমি তোরে গোটা কিয়ামতের মাঠটা ঘুরাইলাম, তোরে পরীক্ষা করার জন্য পাঠাইলাম, পাইছত নেই একটা নেকি? বন্ধা হয় না, কেউ দিল না। আল্লাহ বলে বাবা আমি জানি হাসুরের মাঠটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত নিষ্ঠুর, কেউ কাউর একটা নেকি দিয়েও সাহায্য করবে না। যেই পীরে আপনি ছাগল খাওয়াইলেন, ডিম খাওয়াইলেন, মুরগ খাওয়াইলেন, হাদিয়া তোফা দিয়া পেট বড় করলেন, এই পীরের কাছেও যাইবেন, একটা নেকি পীর আপনাকে দিবে না। অথচ দুনিয়াতে আপনারা মিষ্টি মিষ্টি গল্প শোনাইছে, তুই আমারে গরু দে, ছাগল দে, ডিম দে, পেট মোটা কর, আমি তোরে জান্নাতে নিব। সেদিন ভণ্ডামি সব বাহির হবে, এই পীর আপনার সঙ্গে দেখাই করবো না। কারণ পীরের উপরে বড় মুসিবত। আল্লাহ জিগাইব, হে পীর, ছাগল কটা গাইছে, গরু কটা গাইছে, মুরগ কটা গাইছ? পীরের জবাব দিবে না মুরিদদের লড়াইয়া জড়াইব? সাবধান করে দিলাম, প্রত্যেকের জবাব প্রত্যেককে দিতে হবে। আমার জবাব আপনি দিবেন না, আপনার জবাবও আমি দিব না। আপনারও 3.5 হাত খবর, আমারও 3.5 হাত, কেউ খবর কেউ যাব না, কেউ হিসাব কেউ দিব না। সুতরাং যার যার চিন্তা করো। হাসরের মাঠে যেমন মানুষ বলবে ইয়া রাব্বি নাফসি, হাসরের মাঠে সবাই বলবে ইয়া রাব্বি নাফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীদের একটাই শব্দ থাকবে, ইয়া রাব্বি নাফসি। আমার কি উপায় হবে? দুনিয়া তো তোমার দরকার, আল্লাহ আমার কি উপায় হবে? এই যুবক ভাইরা, আমার কথাগুলি যদি কারো মনে কষ্ট লেগে থাকে, আমার কিছু করার নেই, কিন্তু এটাই বাস্তবতা। ধরে ভাই না বলুন, বাস্তব বললাম না অবাস্তব? এটাই বাস্তব। বালিশের সঙ্গে মাথা লাগাইয়া কথাগুলি চিন্তা করবেন। চাকরি করেন, ব্যবসা করেন, দুনিয়ার পিছনে আমরা সবাই দৌড়াই, সব কিছু তো করি মার জন্য, বাবার জন্য, বউয়ের জন্য, সন্তানের জন্য। কথা ভাই, আপনারা যারা দুনিয়ার জন্য এত কষ্ট করি, আমরা মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করি, সব কার জন্য?
কথা হয় সন্তানের জন্য, স্ত্রীর জন্য, বাবার জন্য, মায়ের জন্য, কথা দিবেন না? আপনারা কি আবার কথায় খুব বিরক্ত হইতেছেন? বিরক্ত হইলে আমার ডাবল সুবিধা, অসুবিধা কিন্তু নাই। তাহলে আপনারা বিরক্ত হইলে আমার সুবিধা, সেটা দিতে সুবিধা শুনেন। আমরা যা করি, আপনারা যারা করছেন সবাই তো কোনো না কোনো কাজ করি, সবাই তো মাথার গাম পায়ে ফালায়, টাকা দিয়ে উপার্জন করি, এটা তো মার জন্য, ভাইয়ের জন্য, বাবার জন্য, নিজের সন্তানের জন্য। এত কিছু করি না, তারা কি আমাদের কোনো কাজে আসবে? দুনিয়ার সব স্বার্থপর, এটা নিশ্চিত, কথা হয় না? তাই আমাদের টার্গেট রাখতে হবে, পরকাল হলো আমাদের টার্গেট। দুনিয়ায় আসছি একটা ব্যবসার জন্য, এখানে ব্যবসা করব, ব্যবসার জন্য আল্লাহ আমাদেরকে পুঁজি দিছে, পুঁজিটার নাম হলো হায়াত। পুঁজিটার নাম কি? ব্যবসা করব দুনিয়ায়, পুঁজি দিল হায়াত, মুনাফা হলো নেকামত। মুনাফা কি? আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। বান্দা সময়টা কোন সময়? তোর হায়াতের কসম। এই হায়াতের কসম করে মালিক বলেন, বান্দার এইটা তোর পুঁজি দিলাম, তোর সময়ের কসম। এই পুঁজি দিয়া ব্যবসা করবি, নেকামল, নেকামলের ব্যবসা। আমাদের আমল যদি ফরমালিন মুক্ত হয়, আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিবে। জান্নাত কি বিনা হিসাবে দরকার আছে না? হিসাব নিলে আটকা পড়ে যাবে, কারণ হিসাব নিলে বাঁচার কোনো সুযোগ। আরেকটা কথা জানা আছে, যাদেরকে আল্লাহ জান্নাত দিবে এটা বিনা হিসাবে দিবে। আল্লাহ কারোর কাছ থেকে হিসাব নিয়ে জান্নাত দিতে, মানে হিসাব দিতে গেলে আমরা আটকা পড়ে যাব। এই জন্য যাদেরকে জান্নাত দিবে কথা হয় না, বিনা হিসাবে। হিসাব দিতে গেলেই ধরা পড়ে। ঠিক? বনি ইসরায়েলের এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে। কত বছর? 500 বছর ইবাদত করছে। 500 বছরের ভিতরে তার একটা গুনাহও নেই। আপনারা এলাকা সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কেউ মারা গেলে না ঠাড়া পড়লে কোন সময় আমার জানে কি? 500 বছর ইবাদত করছে, একটা গুনাহ নাই, সুবহানাল্লাহ তো না দেখা দিলে কোন সময় সুবহানাল্লাহ আমারটা জানা দরকার। মাঝে মধ্যে সুবহানাল্লাহ খবর করেন, এটাও জানে না, কালকে এক মাহফিল গেছি মনীষী, এরা সুবহানাল্লাহ কথা কইছি আর আগে সময় কইছে না, যখন জাহান্নামের কথা কইছি তখন সুবহানাল্লাহ জানা না, আউযুবিল্লাহ খবর দরকার, এখানে সুবহানাল্লাহ পাগল আছে। আমি জোর করে তোমায় আল্লাহর রাস্তে সুবহানাল্লাহ বন্ধ কর, এটা সুবহানাল্লাহ জানা না, নাউযুবিল্লাহ দাও সুবহানাল্লাহ হয়ে পড়েছে। আপনারা তো নারায়ণগঞ্জের মানুষ মোটামুটি সচেতন আছেন, যে আপনারা কোন সময় সুবহানাল্লাহটা করেন এটা আমার জানাই দিবেন, না লেখা ফাড়াই দেন আমাদের। বলুন কত বছর? 500 বছর ইবাদত করছে, একটা গুনাহ কোন ফরমালিন। এই ব্যক্তি যে আনা ইবাদত করতো, এটা একটা দ্বীপ ছিল, দ্বীপ। দ্বীপের চতুর্দিকে পানি, লবণাক্ত পানি, মাঝখানে একটা দ্বীপ, আশেপাশে কোনো কিছু নাই, একা একটা ব্যক্তি এখানে ইবাদত করতো। পানি খাইতো, কারণ পানি তো লবণাক্ত। আল্লাহ তারে পানি, মিষ্টি পানির ব্যবস্থা করে দিচ্ছে। আঙ্গুলের ছিদ্রের মতো একটা মাটির নিচ থেকে মিষ্টি পানি আসে, এটা সে পান করে। আর একটা ডালিম গাছে ডালিম ধরতো, সেখান থেকে ডালিম গুলা খেত। এই ডালিম আর পানি খাইয়া 500 বছর ইবাদত করছে। 24 ঘন্টার 24টা সেকেন্ডে সে ইবাদত বন্দী করতো। আল্লাহ রাসূলই ওয়াজ করতেছে সাহাবীদের কাছে। তো এই লোকটা যখন মারা যাবে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি আমার শেষদারত অবস্থায় মৃত্যু দিয়ে। এত বছর ইবাদত করছে, আল্লাহর কাছে অবশ্যই তার একটা গ্রহণযোগ্যতা আছে। আল্লাহ তার দোয়া কবুল করছে, সে শেষদারত অবস্থায় মৃত্যুবরণ করছে। রাসূল বলেন এই ব্যক্তিটা হাসরের মাঠে সেজদা থেকে উঠে দাঁড়াবে। এই ব্যক্তি যখন সেজদা থেকে উঠে দাঁড়াবে, তখন আল্লাহ বলবে যে আমার এই বান্দাটা 500 বছর ইবাদত করছে, একটা গুনাহ আমার বান্দার মধ্যে নাই। আমার বান্দাকে আমার দয়া আর মায়া দিয়া বিনা হিসাবে জান্নাত দিয়া দাও। এই যেটা তো বনি ইসরায়েলের উম্মত, ওনানকার উম্মত, বনি ইসরায়েলের উম্মত, সাধারণ কোন উম্মত না। যে উম্মতে মুসা নবীর আপনার আল্লাহকে যুদ্ধ করেন আমরা নাই, এই জাতির উম্মত।
আল্লাহ যখন বলছে বিনা হিসেবে আমার বন্ধারে জান্নাত দেও, হে কার বিরায় আল্লাহ, এটা কিতা বলে আল্লাহ কিতা কইতা কথা আমরা তো আমার বিনা হিসাবে জান্নাত দেন, 500 বছরের ইবাদত গেল কোন? চিন্তা করছে কোন জাতি? বনি ইসরাইল। আল্লাহ আবার বলতেছেন ফেরেশতারা করে, আমার বন্দারে আমার দয়া মায়া বিনা হিসাবে জান্নাত দেয়। হ্যাঁ, আবার উচ্চ কথা আমার ইবাদত গেল কোন? 500 বছর ইবাদত করছি, আমরা দয়া দিয়ে জান্নাত দিবেন, মায়া দিয়ে জান্নাত দিবেন, আমার ইবাদতটা গেল কোথায়? এখন আল্লাহ হয়তো তুই সব সাজ, তুই সব যেহেতু সাজ, দাঁড়া লাইনও দাঁড়া, লাইনও খারাপ, তোরে বিনা হিসাবে জান্নাত দিছি, তোর মজা লাগছে না, দাঁড়া লাইনও দাঁড়া, হিসাব দিয়ার বলে যা। প্রথম হিসাব হইল তুই যে 50 বছর 500 বছর ইবাদত করছস, 500 বছর তোরে ইবাদত করার তৌফিক দিছে না। 2 নম্বর হলে তোরে যে 500 বছর খাওয়াইলাম আমি মিষ্টি পানির হিসাব দেখি পরিমাণ খাইছস। তোরে যে 500 বছর ডালিম খাওয়াইলাম, কত লক্ষ কোটি ডালিম খাইছ তুই হিসাব দেখ। এরপরে তোরে যে আমি সুস্থ রাখছি এটার হিসাব দেখ। হিসাব দিতে দিতে তার 6 বছর যাইব। এর মধ্যে বেচারা দোষে খুব পানির পিপাসা, এমন পিপাসা লাগছে গলা টলা সব শুকায় আসে, তখন খালি পানি পানি হয়েছিল। ফেরেশতায় যায় যে দেখো কিতা আমার পানি লাগবে, ও পানিতে আপনি দেই না, নেকির বদলতে দিই, নেকি দিলে বিনিময়ে দিই। সবাই কত নেকি চাস? 250 নেকি, 250 বছরে নেকি লাগবে। ও দিলাম 250 বছর নেকি, আমার পানি দে, আধা গ্লাস পানি দিস।